হ্যালো বন্ধুরা, আমি সুপ্রিয়া ডেইলি ভ্লগে সবাইকে স্বাগত। ভিডিওটা অনেকদিন আগেই করা ছিল, কিন্তু টাইম পাই না বলেই ভয়েস ওভার দেওয়া হয়নি। আমরা পুরো ফ্যামিলি মিলে গেছিলাম পুরীতে। পুরীতে প্রতি বছরই আমাদের যাওয়া হয়। এই বছর যাওয়া হয়েছিল আমার পুরো দুটো ফ্যামিলি মিলে, আমার বাবার বাড়ির ফ্যামিলি, আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি। প্রতি বছর যাই আমরা ট্রেনে করে, ওখান থেকেই আমরা বাস ভাড়া করে সেখান থেকেই আমরা ঘুরতে যাই। তো এবছর গেছিলাম বাড়ির থেকেই বাসে করে। আমাদের মেন উদ্দেশ্য ছিল পঞ্চলিঙ্গেশ্বর আর নীলমাধব মন্দিরে যাওয়া। পঞ্চলিঙ্গেশ্বরে আসার সময় যে পাহাড়ের দৃশ্যগুলো আমরা দেখতে পেয়েছি বা দেখতে পাই, ওই দৃশ্যগুলো খুবই মনোরম। তো এখানে আসার পরে সবাই বাস থেকে নেমে গিয়ে ড্রেস নিয়ে হাঁটা শুরু করেছি। অনেকগুলোই তো সিঁড়ি ছিল না, সেই সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে, তবে তো সেই দৃশ্যটা আমরা দেখতে পাবো। তো সবাই হাঁটা শুরু করে দিয়েছি। আর পঞ্চলিঙ্গেশ্বরে ওঠার সিঁড়িটা বেশ খাড়া, আর এর জন্যই আমাদের সঙ্গে যে বয়স্ক মানুষ, আমার শাশুড়ি, আমার ননদের শাশুড়ি, আমার মা, এদের উঠতে একটু অসুবিধা হচ্ছিল। তাও সবাই কষ্ট করে উঠছিল। আনন্দ উপভোগ করতে গেলে তো কষ্ট তো একটু সহ্য করতেই হবে। তো অনেকগুলো সিঁড়ি সব বেয়ে বেয়ে উঠছিলাম। আমাদের সঙ্গে আমাদের পুচকে আমার ভাইপোও ছিল। সবে মাত্র আমরা হাফ পথ এসেছি, এখনও তো সেই সিঁড়িগুলো বাকি ছিল। তবে সবাইকে সাজেস্ট করব, পঞ্চলিঙ্গেশ্বরে মাস্ট তোমরা কিন্তু এসে ঘুরে যেও। তো এই সেই লম্বা সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে বেয়ে আমরা সবাই উঠেছি। বয়স্ক মানুষদের নিয়েই একটু চিন্তা ছিল, ওদের উঠতে একটু কষ্ট হচ্ছিল। কিন্তু যখন আমরা উঠে গেছিলাম প্রায় ঝর্ণার কাছাকাছি, তখন মনটা শান্তি, তখন সব ক্লান্তি দূর। তো সবাই বসে স্নান করছিল ঝর্ণার জলে। আমি দূর থেকে ফোনটা নিয়ে ভিডিও করেছি, কারণ কাছাকাছি তো ফোন নিয়ে যেতে পারবো না, ফোনটা যদি পড়ে যায় বা কোনো প্রবলেম হয়। সবাইয়ের ভিডিও আমি করে দিয়েছি, ভিডিও, ফটো। ঝর্ণার জলের গতিটা বেশ যতটাই সময় পেরিয়ে যাচ্ছিল বাড়ছিল। আর আমাদের সাথে আমাদের পুচকে ছিল বলে ওই জন্য মা বৌদি বেশি দূরে যায়নি, ওরা কাছাকাছিই বসেছিল। তো যতটা বেলা বাড়ছে ঝর্ণার জল আরও গতি বাড়ছে। ঝর্ণার জলে স্নান করলে উঠতেই ইচ্ছা করবে না, এত সুন্দর লাগছিল। আর জলটা তো প্রচণ্ড হারে ঠান্ডা ছিল। তাও মা একটু চেষ্টা করছিল সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। মা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছিল আমাদের পুচকিটাকে নিয়ে। আমি, আমার সোহন, ওর একটা মাসি, সবাই বেশ আনন্দ করছিলাম। ঝর্ণার জলে ফটো তুলছিলাম। এই করতে করতে কখন যে ঘন্টা 2, 1, 3, 4 কেটে যাচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না। তখন আর সময়ের খেয়াল নেই, তখন আনন্দই করছিলাম। যাই হোক, ওখানে মন্দির আছে, সেখানেও আমাদের যাওয়ার ছিল। তো আমাদের স্নান করার পরে, অনেক পরে আমার দাদা, শুভ, আমার একটা ভাই, বাবা, সব অনেক উপরের দিকে উঠেছিল। আমি আর উঠিনি, আমার ভয় লাগছিল, আমি উঠিনি। তারপর সবাই স্নান কমপ্লিট, আমরা এসেছিলাম পূজা দিতে। এখানে অনেকটা উপরে আবার উঠতে হবে। উঠে প্রথমে একটা মন্দির ছিল, সেটার ভিডিও করা হয়নি। আরও কিছুটা উপরে উঠলে আরও একটা মন্দির ছিল, যে মন্দিরের ওখানে শিবের 5টি লিঙ্গ ছিল, কিন্তু প্রচণ্ড জলের কারণে ওখানে আমরা স্পর্শ করতে পারিনি। ওখানে প্রচুর জোরে স্রোতটা যাচ্ছিল। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুটা সময় আমরা কাটিয়েছি, আসতেই ইচ্ছা করছিল না। তো দেখো ঝর্ণার জল কত দ্রুত যাচ্ছিল। এখানে অনেকে পূজা দিচ্ছিল, আমরাও পূজা দিয়েছি। তো সাইডগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, খুব ভালো লাগছিল। জায়গাটার থেকে আসতেই মন চাইছিল না। তো আমাদের তো ফিরতেই হবে, বাসের টাইম, নির্দিষ্ট টাইম। ওখান দিয়ে আবার নেমেছি। আমাদের পুচকে ননি সোনা ওর পিসার কাঁধে উঠে আসছিল, ওর খুব ভালো লাগছিল। ও কিন্তু খুব আনন্দ করেছে, ও হয়তো খুব